চলে না। ওরে কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না, কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না। গুরু আমার সংসারে চলে না, ওরে গুরু আমার সংসার চলে না। জামা দে না গায়ে ছিঁড়ে যাওয়ার ভয়, জুতো জোড়াও দে না পায়ে হয়ে যাবে ক্ষয়। ছাতাখানা যদি মেলে ধরতাম রোদ বৃষ্টি হলে, দুদিনেও টিকতো না তো কেউ তো বুঝে না। গুরু আমার সংসার চলে না, গুরু গুরু আমার সংসার চলে না। জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী। জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, আরে হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী। গুরু আমার সংসার চলে না, ওরে গুরু আমার সংসার সংসার চলে না। মনে বেয়াদব হইছে, পেয়ারা বানাবার কথা কর ঈশ্বর হয়ে গেছে, তাই না? একটা কাম করার মুরিদ নাই, ঘরের মধ্যে বসে বসে হাতি মারিচ্ছে, ঘোড়া মারিচ্ছে। তুই কিন্তু খালি খালি আমার উপর রেগে যাচ্ছিস না সর্দি। আচ্ছা আপনি কোন নাই সমস্যা, আমি কি এমন ফালতু কথা কইছি? আচ্ছা ওই ফজর আর নহরের বউ আপনাকে তো প্রণাম করে টাকা দিয়েছে, এটা কি মিথ্যা কথা? মিথ্যে কথা না, কিন্তু তুই যে ফট করে 100 টাকা 1000 টাকা বানায় দিচ্ছ, সে কথা শুনলে কার না মেজাজ খারাপ হয় মিলন? হ্যাঁ, শূন্যটা বেশি পড়ে গেছে তাই তো। আমি তো আর নিজে চয়ে দেয়নি, একটু বল হতেই পারে। সর্দিও তো পাইছে নাকি এটা গুজব মেশামশাই? কি আর কবরে মিলন, চমকি রেশমার আক্কেল পছন্দ দেখে আমি তো বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। আমি মুরব্বী মানুষ, আমাকে প্রণাম করে 100 টাকা, আবার শিবানী কোথায়? এটা করে তো আপনার রীতিমতো অপমান করেছে মেশামশাই। আরে আপনার আশীর্বাদের মূল্য, আরে সর্দির আশীর্বাদের মূল্য কোনোদিন এক হতেই পারে? আরে সর্দিটা প্রণাম করে টা না দিলেও তো কিছু কষ্ট ছিল, কিন্তু আপনারে খুব লেকচার মারতে শিখে গেছো, তাই না? আমি পেন নামি পাইছি জন্য তোর কলজের মধ্যে পুড়িয়ে ছারখার হয়ে যাচ্ছে। আমি বুঝিনি মনে করছো ক্যারে? এই আমি রেশমা চুমকির বড় না? আমাক পেন নাম করবি না? আর আমাক পেন নাম করে টাকা না দিলেও হয়তো এই কথার মানে কি আমার আশীর্বাদের কোনো মূল্য নাই, তাই করতে চাচ্ছ তুই? মনে মনে তুই আমাকে এত অসম্মান করিস, এত ব্যস্ত তোর মনের মধ্যে? দেখলেও বাবা দেখিস দাদা মানে কোন কথার কি মানে করে বসে থাকলো? দেখেন সমস্যা, আমি কি সেই কথা কইছিলি? খালি খালি কি আপনি আমার সাথে ঝগড়া বাঁধাচ্ছিস কদি? আমি গায়ে পড়ে ঝগড়া করি তাই না? তোর মতন হিংসুক করে কর। বিশখান টাকা পাইছু, পাওয়ার পর বৌদির জপমালা হয়ে গেছো, তোক চিনে মনে করছু? ওই তো পাইছো তো একই কথা। কথার ভিত্তি যদি কথা কই তাহলে তো দোষ হয়ে যাবে না। আমরাও তো জানি নজর আলী মাসুমশাই যে বিয়ের জন্য রীতিমতো হাতপেল করার জোগাড়, আর তোরা তো মোটামুটি ফোন আমি টা ভাইছু হয়ে গেছে। আবার শুনলাম নতুন বউর কাছে আর দুইজনে সুন্দর করে রসগোল্লাও খাইছে, তখন তো মুসলমানেও বাঁধেন। রাম যা মুখে আসিতে তাই করছে, দেখিস বাবা কিরকম বিয়াদব হয়ে গেছে। আমি তো জুতি মারি তোর মুখকে ভেঙে দিতে পারতাম, তাহলে আমার গায়ে আগুন নিপতো। এত বাজে হয়েছে তোর তাহলে বাবা, তুমি কিছু করছো না কিসের জন্য? ওরে বাবা তুই থাম একটু। শোনে, এইসব কথাবার্তা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করে কোনো দরকার নেই। পরিস্থিতির মধ্যে পড়লি অনিচ্ছা সত্ত্বেও মানুষকে অনেক কিছু হজম করা লাগে। ওরে আমার সমস্যা, আমি তো সেইটাই সর্দিটা বুঝাতে পারতেছি না। এই যে 71 সাল, এই ওই 71 যুদ্ধ আর বাধাইস নে বাবা। আমি যদি নজর আলীর বেটার বউয়ের হাতে মিষ্টিকে অপরাধ করে থাকি, তুইও কাল সকালে যে দুখান খেয়ে আসিস। যা, মিষ্টি খালি তো হয়ে গেল, মানে আমি করলে যত দোষ আর নিজেরা করলে সেটা আর কিছু হয়। দেখিস কেমন মুখের আসপদ্দা হইছে। দিনটা তো কোনো মতে পার হয়ে গেল, এখন কি করবো রেগুলা? রাত্রির 12 তো আরো সোজা, ঘুমাই থাকলে তো সকাল। আমি তো সেই ঘুমের কথাই করছি। দুইটাকে একসাথে বিয়ে দিয়ে নিয়ে আসলো, এখন শোয়ার ব্যবস্থা কোনে করবো?
ওদিক বাপ বেটা দুইজনে ঘরে খিল দিয়ে বসে আছে, খাওয়া দাওয়া কিছু নাই। আপনি এত টেনশন করেন কা? আমার তো ইচ্ছে হইতে আছে যে বাইরের তো না একটা তালা লাগাই দিই, দুজন থাক কিছুদিন গৃহবন্দী হয়ে। হয়, তুই তো কবেরই পারিস, আমি তো আর পারি না। আপনার আর পারা লাগবে না, আপনার কয়টা দিন একটু মুখ বুঝিয়ে থাকেন, এদিকে সব আমি সাইজ করে এলাম। তোর মামার বহর কোনোদিনই সাইজ হবি না, যাকে বাদ দে। আমি বউ দুটো শোয়ার ব্যবস্থা কোনে করবি সেই চিন্তা কর। ও চিন্তা আমার করা শেষ। এক জোড়া ঘুমাইবে ওই আমার রুমে, আর আমি এই ঘরে তালা ভাঙিয়ে দেবো, আর এক জোড়া এখানে ঘুমাইবে। আর মই আর ওই দুলাভাই এই বহরের শহীদ হল কোনো বাস খেলা শেষ। কি করছ তুই? তালা ভাঙলি তো আবার কিছু এবার আমরা চিন্তা করি না তো। মামু জানে তার পাপ যেহেতু একটু করিয়ে হেলাইছি, ওই 51 পাবো পাপ, 52 পাবো পাপ, কোনো সমস্যা নাই। আমি তালা ভেঙে দিতে আছি, আপনি ওই বিছনাটা ভালো করে ইয়ে করে, না জানলে বাটর করতো আমরা ফুকনিটা দেবে মানে। এই গুল্লা আমার খুব ডর করতেছে রে। আপনি কোনো চিন্তা করেন না, ওরা এখন আমাকে তারা 2-0 হলে পরাজিত। আব্বা, কাল সকালে ঘুমের তুইটে পয়লা কাম হবি, প্রত্যেকটা ঘরে তালা মারি দেওয়া লাগবে। চাইল ডাইল নুলতারের ভান্ডারে তালা মারবেন, আর শিকল দিয়ে টিপ করে তালা দেওয়া লাগবে। উইয়ে করে ভাতে এবং পানিতে মারা লাগবে। আরে কোনো ব্যবস্থাই তো গুল্লার কাছে টিকতেছে না রে বহর। আব্বা আপনি খারান, ওই ডেকো আমি খেদাইনের ব্যবস্থা করতেছি। সেটাই আগে করেক বহর। আমার মনে কয় গুল্লাক বিদায় না করতে পারলে কিছুই করা যাবে রে। গোল্লাই হচ্ছে সব ষড়যন্ত্রের মূল শিকড়। ওই শিকড় কাটে দিতে পারলেই সকলের পোকা মরে যাবে। শিকড় তো এটা না আব্বা, গুল্লাক নয় মারি ধরে বিদায় করে দিলেন, কিন্তু আপনার স্ত্রীর কি করবেন? আমার তো মনে হয় যে সে সব কিছুর গডমাদার হয়ে বসে আছে। তুই গুল্লাক বিদায় করতে পারলে আমি তোর মায়াকেও শাস্তা করতে পারবো। সায়স্তা করবেন, তাও বিদায় করবো কথাটা খবর পাইলেন না আব্বা? বাপরে আপনার বউর উপর দরদ, সেই জন্যই তো আপনার ওই 2 বেটা আপনার মতোই তো হয়েছে। বুদ্ধি হতি না হতি বউ চাই কয় পাগল হয়েছিল, সেই বউ তো শেষ পর্যন্ত আদায়ই করে চাইলো। আরে বাবা এত ভুল ধরিস না তো। ঠিক আছে বিদায় করবো না, এখন দেখি তুই কেমন করে গুল্লাক বিদায় করিস। জোর করে ঘর দখল করে নিল, সেই ঘর থেকেই তাকে নামানো গেল না। সেও তো ওই গডমাদারের জন্যই আব্বা। আপনার কিন্তু আব্বা এখন মেলা শক্ত হওয়া লাগবে, আপনি একটু কঠিন হন। কালকে সকালবেলা উঠিয়ে ঘর দিয়ে সবকিছু তালা দিয়ে আমরা দুজনে চলে যাবো রেশমা সুলকির আব্বার কাছে। বাসরঘর তো দূরের কথা, শোয়ার জায়গায় তো হয় না রে বড় ভাই। এখন কথা করছিস কিসের জন্য? তোকে যে আমি কত করে কইছিলাম আগে আমাকে বিয়েটা হয়ে যাক, দিব্যি এই ঘরের মধ্যে আমাকে বাসরঘরটা হয়ে যেত। দেখছিস কি ভাবি কীরকম স্বার্থপরের মতো কথা করছে বড় ভাই। ঝড়ের সময় আম কুড়াতে না পারলি আম পাওয়া যায়, বিয়ের ঝড়ের মধ্যে না করলে আমার বিয়েটা হতো। আম কুড়েবার যে আম মাথার উপরে পড়তেছে সেটা ঠেকাবেনি কেন রে? কাজী অফিসে যায় কবুল করলি তো বিয়ে হয়ে যায় না, বাসরঘর লাগে না। রে বাবা রে বড় ভাই, মানুষ একটা কথা বলে না, বসার জায়গা পালি পরে শুয়ার জায়গা খোঁজে। জীবনে বিয়ে করবার পারবি কিনা সেটাই কল্পনা করবার পারিসনি, এখন বাসর ঘর হবে না কই কি আফসোস শুরু করিস। কিটা কইছে রে আমার বিয়ে হবে সেটা কল্পনা করবার পাই নাই, নিজের কথা অন্যের উপর চালা দিবার চাচ্ছ তাই না? আমি ইচ্ছে করলে চুমকি বিয়ে করে ঘর জামাই থাকতে পারতাম, বিশ্বাস নয় তোর ভাবি জিজ্ঞেস কর। তাইলে পরে বাসর ঘর নিয়ে তো টেনশন করতেছিস কি জন্য রে বড় ভাই? তোর ঘর জামাই হওয়ার সুযোগ তো এখনো ফুরে যায়নি। এক কাজ করে, চুমকি ভাবিক সাথে নিয়ে চুমকি ভাবি বাড়িতে গিয়ে তার সাথে সেখানেই বাসর ঘর কর গিয়ে, তাহলে পরে তো আর আমাদের বাসর ঘরে কোনো সমস্যা হবে না। ও ছোট দেওরা, তুমি তোমার ভাইয়ের কথা শুনে না তো, আর বাসন নিয়ে তো অস্থির হওয়ার দরকার নাই। আসো আমরা 4 জনই বিছনায় শুয়ে পড়ি। কথায় আছে না, যদি হয় সুজন তেঁতুল পাতায় 20 জন। হয়
বিয়ে তো করেছি প্ল্যাটফর্মে ঘন বিছানা রাত কাটাবার জন্য, তাই না? শোনিক বড় ভাই, একটা কিছু পাতি গেলে অন্য কিছু সারা লাগে। বড় ভাই, এটা মোর লিডার। আসো। ওই শোনো, ঘর একখান দখল করা হয়েছে, দুই জনের মধ্যে কোন জোড়া যাবা চলো। আমরা এখানেই থাকি। না 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 না, আমরা যে এনে উঠেছি আমরা এনে থাকি। আচ্ছা ওই থাক, তোরাই থাক, নর রেশমা তোরা চলো। কি ভাবি, বড় ভাই কিরম অস্থির হয়ে গেছে, লিডারের মধ্যে কোনো ভরসা নাই। আচ্ছা ওই যে চুমকি, ভালো কথা, ওই তোমার শ্বশুরব্বা আবার অনশন করছে, কিছু খাই টায় না, মামা নিয়ে নিয়ে একটু কষ্টে আছে, দাও তুমি কিছু খাওয়াইতে পারবি না। কিডা এই ঘরের দরজা খুলিছে? কিডা? কার এত বড় সাহস? কিডা দরজা খুলিছে? তুমি দরজা খুলিছাও? কিডা কিডা তোমাকে হুকুম দিছে এই দরজা খোলার? গুল্লার হুকুমে। গুল্লা কিডা? গুল্লা কি এইবারে প্রেসিডেন্ট? হ্যাঁ, গুল্লার কথা মতো তুমি একের পরে অপকর্ম করতেছো আম্মা। তোমার কপাল খারাপ আছে। তুই মামির লগে কেস কেস করো। এই ঘরে তালা ভাঙছে কিডা? দরজা খুলিছে কিডা? আমি তালা ভাঙছি, মামিরে কইছি ভিতরে বিছনা করতে। এই ঘরে দুইটা বউ আইছে, তা বাসর ঘর দুইটা লাগবে না? তোমরা স্বামী স্ত্রী এখানে দাঁড়াই রইছো কেন? যাও ভিতরে ঢুকে পারো। খবরদার নহর, এক পা গেলি পরে একদম এক কপ দিয়ে সাইডখানে পাও খাইতে ফেলা দেবো। এই বাহারে, তুই তো ভারী বিয়াদব হইছ রে। ভাসুর হয়ে ছোট ভাই বোর সাথে কিরম ব্যবহার করতেছ এটা পড়ছো? সেটা তোমার কাছে শিখা লাগবে, আমার চিন্তা করার দরকার নাই। তুমি তোমার চিন্তা করো। কালকে সকালবেলা উঠে আমি যদি নজর আলিক দিয়ে তোমাকে তালাক দেওয়াই, তাহলে পরে তোমার কি অবস্থা হবে না সেটা কি ভাবি দেখে যাও। বিয়াদব স্যাংরা, খুব বেশি সাহস হয়ে গেছে না? আর ঠাস ঠাস করে দুইটা দান গাল বেড়া করে দিয়ালা। যার রক্ত চুষ্য পৃথিবীতে আইছো, আড্ডে চললে বেড়াইতে আসো, উঠ নাই, উল্টা পাল্টা কথা কাও না। তোমাদের এখানে দাঁড়াইয়ে কোনো সিন ক্রিয়েট দেখার দরকার নাই, যাও ভিতরে ঢুকে যাও। যাও মামি আসেন। শালার গুল্লা! ও ফরাদ ভাই, একটু রেডিওটা ছাড়ো। আরে গ্রামের মধ্যে এত কিছু ঘটে যাচ্ছে, একের পর এক শুভ কাম হচ্ছে, আর তুমি রেডিও বন্ধ করে থাকবে তো হবে পারে না। এমন ভাবে দাঁত কেলাচ্ছিস মনে হয় তোকে সিটার বন্ধ করে বিয়ের খবর রেডিও কবি। অবজেকশন ফরাদ ভাই, তুমি কিন্তু একটা ফাউল কথা কয়ে ফেলাইলা। উচিত কথা কলি ফাউল হয়ে যায়, তাই না রে? ও তার মানে তুমি কবার চাচ্ছাও এই যে গোল্লা, ভূপেন, নহর, ফজর আমরা সবাই সিটার বাটপার, এই তো? বাংলা খবর একবারই হয়, বুঝে লিগা? বুঝো, কিন্তু আমি তাহলে গোল্লা ভাই সহ তাদের কাছে কথাটা কই, তারপর দেখি তারা কি ব্যবস্থা নেবেন। এই তোরা সকলে কিন্তু সাক্ষী থাকলো, কিন্তু এই যে সকলে সাক্ষী থাকলে কিন্তু থাকলে যা কেস কর যা। বুকারা তো কেস করে ফরাদ ভাই, বুদ্ধিমানেরা তো কেস করায়, আর বারবার ফাঁদে পড়েও তোমার এই ফাউল কথা বলা বন্ধ হলো না। ফাউল কোনো কথা কওয়া হয়নি, তুই ফাউল আচরণ শুরু করিস ক্যারে? এই ফজর নহরের বিয়ে উপলক্ষে আমাকে রেডিও চালাবের কবুকে? রেডিও চালাবার করলেই তো তুমি সিটার করবে না ফরাদ ভাই, আর বিয়ে করলে মানুষ যদি সিটারই হওয়া যায় তাহলে তুমি সবচেয়ে বড় সিটার। যার বউ যত সুন্দরী তারা ঠিক তত বড়ই সিটার, বুঝছিস? বাবা, ওহন আপনি কোন? আপনার মায়ের বিচার কি আপনি করবেন নাকি আমারই করুন লাগবো? পুরো বাস রে, কিসের বিচার রে? পুরো মোবিল কোন বসা ফেলাইছো, তাই না? বাবা, আমি কিন্তু আপনার সাথে কথা কইবার লাগছি। ওই, আমার বাবা তোর সাথে কথা কবি না। তোর যদি কোনো কথা থাকে তা আমার সাথে কর। দেখ শিবানী, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করতেছু। বাবা এখানে উপস্থিত আছে, তার কথা তুই তাক কবের দে। আর তোর বৌদি তো ঠিক কথাই কইছে। বাপরে, তোর মুখের আসপদ্দা রে, হ্যাঁ? খুব বড় হয়ে গেছু। তোর বউর সাথে করে এখন বাইরে থেকে বাইরে হবু।
আমার আর কোনো বৌদি নাই। দেখ শিবানী, তুই কিন্তু বেশি বিয়াদবি করতেছ। এই তুই তোর বৌদি তুই তুকারি করতেছ কিসের জন্য? ওগো তুমি চুপ করো তো। এত বছর কথা কইও যখন তোমার বোনের বেয়াদবি কমাইতে পারো নাই, এখন কই থেকে পারবা? আমারই দেখবার দাও। আমি বেয়াদব না? আমি যদি বেয়াদব হই তাহলে তুই কি রে? আমি যে বেয়াদবি করি আমার বাপের বাড়ি বসে থেকে করতেছি। তোর বাড়ি গেছি? হ্যাঁ, তোর বাড়ি বেয়াদবি করতে গেছি, তাহলে তুই উজায় আমার বাড়িতে আইছু কে? সে কথা জবাব দে। বাবা আপনি কি হুনতাছেন? আপনার মায়া কি কইবার লাগছে? শাস্তিটা কি আপনার মায়েরা আপনি দিবেন নাকি আমি দিমু? আমি দিলে কিন্তু শাস্তিটা একটু কঠিন হয়ে যাবো, কয়ে দিলাম। আমার সাজ্জান কেউ মাস্তানি দেখাবার না আসে। শিবানী কি করিছে সকালবেলা উঠে বিচারে বসা হয়েছে? আপনার মাইয়া রান্নাঘরে দুটো চুলাই ভেঙে দিচ্ছে। শিবানী যে চুলে ভাঙিছে তার কোনো সাক্ষী আছে? এবার তো শিবানীরই। হয় আমি চুলে ভাঙিছি। রাধার ঘর দখল করছু না? হ্যাঁ, যা এখন দখল করে রাধেকা। বাবা শুনছেন? এখন কি কইবেন কোন? এ বাবা কি কবি রে? আমার কাছে থেকে শোনে। আমার বানাইনে চুলিয়ে আমি ভাঙিছি। তোর না এত টাকা পয়সা, এত ক্ষমতা, যা ক্ষমতা থাকে টাকা পয়সা খরচ করে অন্য জায়গা যায় চুলিয়ে বানা রাদাবাড়ি করে খাগা। এখানে বকবক করতেছ কেন? দেখ শিবানী, তোর একটা কথা কয়ে দিতেছি, তুই যেমন বুনল আমি তেমন বাগা তেঁতুল। তোরে কেমনে সায়স্তা করা যায় এটা কিন্তু আমি ভালো করেই জানি। বাবা আপনিও কেলাম সাক্ষী, আমার হুকুম মতো কাম না করলে চুলের মুঠি ধরে কি করে চুলা ঠিক করণ লাগে সেইটাও কিন্তু আমার জানা আছে। তুমি একটু ভিতরে হতো, তোমার লাগে আমার কাজের কথা আছে। চুলে ঠিক করে দিবের কোন? আরে বিয়ে সাহেব জি সকালবেলা এনে খারা কে? কি রে আপনার বিয়ে সাহেব? আমার আব্বার সামনে আপনি সুজায় খারান। তুমি চেতছো কে? আমি তো উনারে বিয়ে করে রাখছি, তোমার বাজান রে। তুমি তোমার পুত্রে। আসেন বিয়ে সাহেব, ঘরের মধ্যে আসেন। আমি তোমার বাড়িতে দাওয়াত খাবার আসিনি। ষড়যন্ত্র করে আমার বুকা সাওয়ালের ঘরে মেয়ে গসাই দিয়ে তুমি আমার বিয়ে হয়ে গেছো মনে করছো জব্বরারি? আরে বিয়ে সাহেব জি সকালবেলা এনে খারা কে? কি রে আপনার বিয়ে সাহেব? আমার আব্বার সামনে আপনি সুজায় খারান। তুমি চেতছো কে? উনারে বিয়ে করে রাখছি, তোমার বাজান রে। তুমি তোমার পুত্রে। আসেন বিয়ে সাহেব, ঘরের মধ্যে আসেন। আমি তোমার বাড়িতে দাওয়াত খাবার ঘরে মেয়ে গসাই দিয়ে তুমি আমার বিয়ে হয়ে গেছো মনে করছো জব্বরারি? এইটা আপনি কি কর নজর আলী ভাই? আমি গোছাই দেবো কে? আপনার সাওয়ালি তো অনেক অনুরোধ করে আমার মেয়েরে বিয়ে করেছে, আর আমি কাজী অফিসে নিজে থাকি বিয়ে দিয়েছি, আর সেই কারণেই আপনি আমার 100% খাঁটি বিয়ে হয়ে গেছে। আপনাকে কেউ এনে এসে রসিকতা করার জন্য ডাকে নাই। তাহলে কি ফাঁসি দেওয়ার জন্য ডাকিছে? তোমার একখান কথা কই বহ, তুমি চুপ থাকো। মুরব্বী করে কথার মধ্যে তুমি বেয়াদবি করো কেন? দেখেছেন আব্বা, কথা বলে আপনি কি করবেন? আপনি ষড়যন্ত্র করে আমার আব্বার সর্বনাশ করতেছেন, আর আমি তার বেটা হয়ে চুপ করে থাকবো? অত সস্তা না, কি মনে করছেন? বিয়ে সাহেব, আমার মনে হয় আপনার মেজো বেটারও বিয়ে দেওয়া দরকার। ওই নহর ছোট হয়ে আগে বিয়ে করে ফেলাইছি তো, সেই জন্য বহরের একটু মাথা গেছে। দেখেছেন আব্বা কিরকম বাউল কথা করছে? তোমাকে উপদেশ দিবের কয় নাই। তুমি কিসের জন্য সিটারি করে তোমার মেয়েকে আমার বাড়িতে তুলে দিছাও সেই জবাব দাও। আবারও একই কথা করে। আপনার ছেলেই তো আমার মেয়ের বিয়ে করে আপনার বাড়িতে নিয়ে তুলে। চুপ! কিসের বিয়ে? বিয়ে করলেই হবি? তোমার মেয়ের খাওয়া কোন থেকে আসবি? কিটা তাক খাওয়া দিবি? খাওয়ায় তো উপরওয়ালা বিআই সাহেব, আর ওসিলা যে তার বিয়ে করেছে, আর তার যদি সামর্থ্য না থাকে তাহলে তো আপনি বাপজান আসেনি। আমার খুব সামর্থ্য দেখে ফেলাইছ তাই না? আমার নিজের সংসার চালাতে গিয়ে আমি পথের ফকির হয়ে গেলাম, তার উপরে তোমার মেয়ের মুখের আর জোগাড় করা আমার পক্ষে সম্ভব না। শোনো, তোমার রাজনীতি আমি বুঝি। তোমার মেয়ে আমার বাড়িতে পাঠাইছো কি জন্য? তোমার হারানো সম্পত্তি উদ্ধার করার জন্য। আমি তোমার নামে কেস দেব। আপনার যা খুশি করে পারেন। এতদিনে আপনার পেটের মধ্যে আমার যা জমি জমা গেছে সেগুলো আমার মেয়েরে আপনার ছেলের সাথে বিয়ে দিয়ে উদ্ধার করব, আপনার সম্পত্তি গ্রাস করব, ইত্যাদি ইত্যাদি যা মনে করেন সব সত্য। এর প্রেক্ষিতে আপনি যা করতে পারেন করেন। একখান কথা খালির কয়া রাখেন,
এরপর আমার মেয়ের সাথে আপনি কিংবা আপনার বেয়াদব বেটা যদি কোনো দুর্ব্যবহার করেছেন শুনি, তাইলে বুঝতে পারবেন কয়দিনে মাস হয়। কথা শেষ। বিয়ে হিসেবে বাড়ির মধ্যে আসলে এক গ্লাস শরবত দেব। এটা কি হলো আব্বা? আপনি কোনো প্রতিবাদ করলেন না? কি যে আপনার বাড়ি শরবত খাবি রয়েছে? তুই যে বাড়ি গরু দান করেন তাই না? আব্বা, আপনি কোনো প্রতিবাদ করে পারলেন না? এত বড় কথা আমাদের শুনে দিল। আমাকে ভিক্ষুক নাকি ভিক্ষুক আসো, কই আসো। ঘরের মধ্যে থাকতে থাকতে মনে হচ্ছে যেন বন্দি হয়ে গেছি। তুমি বোঝো না কি জিনিস, আব্বা যদি ঠিক বন্ধু, দোস্ত নাইস, ভেরি গুড, ওয়েলকাম বন্ধু, থ্যাংক ইউ। কিসের ভেরি গুড ওয়েলকাম থ্যাংক ইউ? তোর সাথে হিসেব না মিলিয়ে কোনো ধরনের ভেরি গুড নেই। তুই চ্যালেঞ্জ দিছিল রেশমা আমাকে কোনোদিন বিয়ে করবে না, এখন কি প্রমাণ হলো? হ্যাঁ দোস্ত, চ্যালেঞ্জে তো আমি হারিয়ে গেছি। ওরে বাবা, এই যে হাতটা মাথা মাথা নিয়ে জন্য তো আমি তোর কাছে ছুটি আছি। দোস্ত, এই পুরোনো খাতাটা একটু বন্ধ কর দি। তুই আর রেশমা মিলে যে জীবনের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নতুন হিসেবের খাতাটা খুলেছিস, সেই হিসেবের খাতায় আমার অভিনন্দনটা একটু লিখে রাখ। খুব পদ্য লেখা শুরু করে দিয়েছো না? যতই পদ্য পারো তোমার কোনো কিছুই নতুন খাতায় লেখা হবে না। কোথায় কোথায় তোমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোথায়? খুব তো সিটারি করেছিল না? দেখ, আমি তো এই সব বিষয়ের জন্য আমি দুঃখ প্রকাশ করেছি। এই ধর রেশমা, একটু কদি, মানে আজকে একটা শুভ দিন, আমি আসলাম একটা অভিনন্দন জানাতে, আর নহর কিনা শুরু হলো সেই পুরনো কথা। আরে ভাই, তুই তো বিয়েতে আমার দাওয়াতই দিসনি, অন্তত আমি একটু ওয়েলকাম কর। সব কাম তোমার করবার বাড়ি, কিন্তু এর আগে তুমি রেশমার কাছে ক্ষমা চাইতে হবে। রেশমা ক্ষমা করলে সব ওয়েলকাম। যা, এটা কোনো অসুবিধা নেই, এটা কি করলি দূর, এটা কোনো ব্যাপারই না। আচ্ছা রেশমা, দিক থাকো, আমারে খাওয়া করে দাও। কি যে কন্যা মিলন দা, বাদ দেন তো। আসেন বসেন, আপনার বন্ধুর বিয়ে মিঠি খাওয়াই। খাবো, মিষ্টি খাবো না, কিন্তু মাঝামাঝি রাখতে দিলে। শুনলাম তোকে ওড়ি নাকি মিষ্টি সরাসরি সাথে আমার প্রণামিও আছে। হ্যাঁ বলো, খালি না দোস্ত, তুই আর বিবাহিত পুরুষ তাই না? খুব মিষ্টি খাচ্ছিস তাই না? ভালো ভালো, কয়দিন যাক, তাহলে বুঝবি নি বিয়ের কয়দিন কয় তারিখই যায়। কি হলো আব্বা? আপনি কি রাস্তা ভুলে গেছেন? কোনে যাচ্ছেন? রাস্তা তো আমার ভুল হয়নি, আমি বাড়ির যাব। বাড়ি যাবেন মানে? চুমকি করে বাড়ি যাবেন না? চুমকি আব্বা সাহায্য করা লাগবে না? আর চুমকির বাপের কাছে যায় কি হবি রে বহর? এত হতাশ হলি পরে তো চলবি না আব্বা। আপাতত হুমকি ধামকি দিয়ে যদি 2-1 বিঘে জমি লিখে নেওয়া যায়, তাহলে পরে বা খারাপ কি? কেউ কিছু দিবি না রে বহর। হাড়ির ভাত একটা টিপলি বোঝা যায়। জব্বর আলীর কথা শুনলো না? আর চুমকির বাপ তো তার চাইতেও সরস। আমার সামনে খালি এখন একটা পথই খোলা, আত্মহত্যা। আব্বা, এ কি কথা? আপনি কথায় কথায় খালি এই রাস্তার পথটা দেখার কিসের জন্য? আপনার এই কথা শুনলে পরে আমাদের শত্রুপক্ষে সাহস পেয়ে যাবি না? কি হয়েছে আব্বা? তুই তো আমাকে আত্মহত্যা করাই দিচ্ছিলি। আচ্ছা ঠিক আছে, আপনার যা খুশি তাই করেন, আপনি আত্মহত্যা করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু তার আগে আপনার স্ত্রীর বিচার করে দেওয়া লাগবে। আপনার কাছে এটা আমার জোর দাবি আব্বা। আব্বা, বেল কিন্তু গোড়ায় যেতেছে। তোমার বইনে কিন্তু তখন পর্যন্ত চুলাটা ঠিক করলো না। আমি কিন্তু এবার তুলকালাম কাণ্ড বাদে হেলাম। তুমি যদি রাগ না হও তাহলে আমি একটা কথা কই। আমি তোমার উপর রাগ করুম কেন? এই কথা তোমার মনে আইলো কেন? না
কথাটা আসলে রাগ হওয়ার মতোই। কথাটা সত্যি কি কথা করতে আসলে আমার অন্যায় হচ্ছে। এই পৃথিবীর বুকে খালি তোমার কোনো অন্যায় আমার কাছে অন্যায় না। সাহস করে কয়ে ফেলো। ছিলাম কি এইবারকার মতো তুমি শিবানীক মাফ করে দাও। আমি জানতাম এই কথাটাই তুমি আমারে কইবা, এই জন্যই তোমারে আমার এত ভালো লাগে। তুমি একজন সাদা সিধা মানুষ, তোমার কোনো ঝগড়া ফ্যাসাদ ভালো থাকে না। কিন্তু আজ যদি ওই সেমরির অন্যায় আমি মাফ কইরা দিই, তাহলে ওরা আমি কন্ট্রোল করতে পারুম না। হ্যাঁ না, তোমার কথা ঠিক আছে। কি তাইলে এক কাম করি, আমি যদি যা শিবানী কই যে সে এসে তোমার কাছে মাপ চাই, তাহলে কিন্তু ভালো হয়। মনে করো সাপও মরে গেল, লাঠিও ভাঙলো না। কি গো, বুইনের জন্য এত দরদ আর আমি বুঝি কিছু না? কি যে কও না লক্ষ্মী, তোমার উপর আমার দরদ বেশি জন্যই তো কথাটা করছি। মনে করো এখন তুমি শিবানীক সাহায্য করার জন্য যা কিছুই করো, সেটা তো তোমারই বদনাম হবে, সকলেই তোমারই বদনাম করবে। তখন তো আমার খারাপ ঠেকবি লক্ষ্মীরা। ওরে আমার বুইরা রে, তুমি আমার এত ভালোবাসো। ঠিক আছে, তুমি যেটা কইবে ওইটাই হইব। কিন্তু একটা কথা কিন্তু আমি কয়ে দিতেছি, ওই মা মহব্বত দিয়ে ওই ছেমরিরে সোজা পথে আনা যাবো না, এটা কিন্তু আমি বুঝে গেছি। আব্বা, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। ওই শালা করে মাথার পোকা মারার জন্যে গুন্ডে ভাড়া করে আনবেন নাকি? গুন্ডে ভাড়া পাওয়া যায় নাকি? গুন্ডের দোকান কোনে জানি তো না। আব্বা, আপনার মাথা কি সত্যি সত্যি নষ্ট হয়ে গেছে? গুন্ডের দোকান থাকবে কে? তাহলে তুই যে করছু ভাড়া করবো, কনে পাওয়া যায়? আপনি যদি রাজি থাকেন, আমি পাবনা যাইয়ে ওই মিঠু ভাড়া করে নিয়ে আসি। গুন্ডে ভাড়া করার জন্য পাবনা যাওয়া লাগবি? তো যাতায়াত ভালোই মেলা, তারপর আবার গুন্ডের ভাড়া পোষাবি? ওই পোষাবি জন্যই তো মিঠু গুন্ডে ভাড়া করে আনবে চাচ্ছি। খালি গুন্ডের ভাড়া, অস্ত্রের কোনো ভাড়া নাই। এক ক্যান খুঁড় 100 টাকা দাম, আর শান দেওয়ার জন্য 10 টাকা। ওই এক খুঁড় দিয়ে সবাই একদম পুছড়া একদম কুচি কুচি করে থুয়ে চলে যাবি। আর গুল্লা বাপ বাপ করে বরিশাল পলা চলে যাবে। তাও তো মেলা টাকারে বহর, কত টাকা কনে পাবো? আর আমরা যে মিঠু গুন্ডে ভাড়া করতেছি, এই খবর যদি গুল্লা শোনে, সে যদি ভূপেনের শ্বশুর বাড়ি থেকে জগা ডাকাতকে নিয়ে আসে, তাহলে কি ওই মিঠু গুন্ডে খুর হাতে টিকতে পারবি? আপনি কি যে কন না আব্বা, মিঠুকে আপনি দেখেছেন জীবনে কোনোদিন? মোটা ভীম, কানাই বলাই মামা দুই দিকে একসাথে জোড়া দিলে পরে যে সাইজ হয়, মিঠু একাই সেই সাইজ। একদম পুঁজি ধরলে পরে ফটা ফলা দিবে না। ও তো মোটা মানুষ, গুন্ডামি করে কেবা করে রে বাহর। নিজের শরীরের ভার তার সহ্য করাই তো কঠিন। সুজা কঠিনের চিন্তা তো আপনার করা লাগবে না আব্বা। আপনি খালি টাকা দিবেন, বাদ বাকি ব্যবস্থা আমি করতেছি। তোর কাছে তো মেলা টাকা আছে রে বহর, সেই টাকা দিয়ে খরচ কর। গুল্লাকে সাহায্য করার দায়িত্ব তো তুই নিছু, আমি টাকা দেবো কে? তাছাড়া আমি গরিব মানুষ, গুন্ডা ভাড়া করার মতন বিলাসিতার টাকা আমি কনে পাবো? আব্বা বাড়ি চলেন, আপনার বোর হাতে তেলের জাহাজ ডুবেনে সালুন খায়, তারপর মনের আনন্দে ঘুমান। আচ্ছা আব্বা, এত কিছু থাকতি আমার টাকার দিকে আপনার নজর কিসের জন্য? কে সেদিন যে ভূপেনের বউ আপনাকে সালাম করে 200 টাকা দিয়েছে, সেই কথাকে আমি ভুলে গেছি মনে করেছেন? হ্যাঁ, কথা কলি পরে তো মন খারাপ করবেন, মনে দুঃখ পাবেন। সেই টাকার ভাগ তো তুইও ছাড়িস নি রে বহর। আরে ফাওয়ার উপরে ফাও টাকা, টাকা গুজাও, সেটা মনে নেই? ক্লোজ 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 গায়ে গায়ে লাগিয়ে ক্লোজ। আসতে বেটা, আসতে পারো না, মানছে মতো আসতে মানে মানে আসলে তো আশা লাগবে না, মুখ বন্ধ কর, মুখটা দাও। এই, সুন্দর করে এই তো ফার্স্ট ক্লাস, যাও তোমাদের চাপটা খুলো। এখন তোমরা সুন্দর করে দাঁড়াবার দুজনে।
দেখেন মাসিমা, আমার খালি খালি যাচ্ছে, আমি কি তোকে ফ্যামিলির বাইরে নাই? আচ্ছা আচ্ছা এই তুই কিসের জন্য বারবার খারাপ হচ্ছিস রে? দেখতেছিস না আমাকে ফ্যামিলির ছবি? যা ধাক্কাচ্ছিস কি এত্তি? কি অদ্ভুত, আমি কি ফ্যামিলির বাইরের লোক নাই? যা এর থেকে। দেখেন মাসিমা, আচ্ছা তো মাঠ নামায় ছবি তোলার খুব শখ হয়েছে না? যা ফাঁকা করে যা। এই চকুল্লা দা, আরে একটুখানি ছবি তুললে কি হয় কদি? আরে সবার মধ্যে একখান আমি যদি বেশি হয় তাতে কিন্তু বেশি টাকা দেওয়া লাগবে না। ওরে থাক, অসুবিধা নাই, আমার শালা বাবু তো, ওই আর সর্দি ছোট ভাই। তুলুক মিষ্টি করে একটু জাইম বাবুকে ডাক দিতি। হ্যাঁ জাইম বাবু কিরম দুষ্ট মেতেছে দেখছেন না সে? ওই স্যার দাঁত দাঁত কেমন লাগবে না, খারাপ তোল ছবি তোল। এই তো তখন ঠিক কর, তুমি তখন ঠিক করে দাও দি। আপনি কাগজ কাগজ কিছু বেরো নাই বেটা, ঠিক কর। কি খসর খসর আওয়াজ দেয় বেটা, না ধুইলে তো কাম হবে না। তোলো হাসি, সবাই সবাই হাসি। বাহ, ভালো হয়েছে না? আরেকটা কত সুন্দর। চল না, তাড়াতাড়ি দিতে হবে তো। হ্যাঁ চল চল দাদা, তাড়াতাড়ি দিতে হবে। এই যে জমুক মামা খারান। কি হলো? কি দল বাইতে কনে যাওয়া হচ্ছে? হ্যাঁ দল বাইতে মনে হয় আমার বাপের ফয়তা খাবার যাওয়া হচ্ছে। দূর বোকা, এসব তুই কি বলছিস? এই ফয়তা শ্রাদ্ধ এসব খেতে কি কেউ গিফট নিয়ে আসে নাকি? দেখেছিস কখনো? সবই জানা আছে, আমাকে বোকা ভাবার কোনো কারণ নাই। তোমরা যেরকম অপকর্ম শুরু করেছো তাতে তো মনে হচ্ছে যে আমার বাপের ফয়তার ব্যবস্থাতে আর বেশি দেরি নাই। ইরে ভাগ্নে, তোর পোশাক আশাকের একই হাল। এখন অন্তত পক্ষে ভালো কাপড় চুর পরবি তো, বাড়িতে নতুন বউ এসেছে। তোমাকে কেউ এত লেকচার দিবের কয় নাই। তোমার চাইতে আমার বুদ্ধি মেলা বেশি আছে। আমার কোনো ভাইও নাই, কারো কোনো বিয়েও হয় নাই। সব হচ্ছে তোমাদের ষড়যন্ত্র। খারাও তোমাদের গোষ্ঠী শুদ্ধে সাহায্য করার ব্যবস্থা করা হচ্ছে। দেখি কি আনিসাও, এরকম প্যাকেট বড় সাইজ করে নিয়ে আইসাও, মনে হচ্ছে এর ভিতর না জানি কত কি আনিসাও। খুললি তো দুইটা বাচ্চা কাঁচের গিলাস পাওয়া যাবে না। অন্যের উপহার দেখে তোর কোনো লাভ আছে? তুই এবার একটা কাজ করলেও পারতি, তুইও ওদের মধ্যে একটা বিয়ে করে ফেলতি। তোর বউকেও দেখার জন্য আমরা এরকম একটা প্যাকেট আনতো। এতই যদি প্যাকেট আনলে না হয়ে থাকো, এতই যদি নিয়ে আসতুম হয়ে থাকো, দাও দুই একটা প্যাকেট দাও, দেখি কত বড় করছে। যাও দাদা চল তো সর। জুরা হাতি কালা হাতি। খালি কি কি সব করলো কতগুলো দা? এখন তো তো সব লেহি নাই, তা এক নম্বরে লেখছি গরু। না রে গুল্লা, গরু জবাই করা ঠিক হবে না। গ্রামে তো হিন্দু মুসলমান সব ধরনের লোকই আছে। তাহলে মানে একটা কাম করি, হিন্দু সম্প্রদায়ের লোকজনের লেগিয়া আলাদা ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে। আমাকেও গ্রামের যে হয় আর কি, যে ওই সম্প্রদায়ের একজনকে মাতবার বান্যা তার কাছে সবকিছু বুঝাই দেওয়া হয়, সে নিজের মতন রান্না বাড়া করে, তারা ওইভাবে বেলাক খায় আর কি। ফার্স্ট ক্লাস বুদ্ধি করেছে গুল্লাটা। মনে করো যে তুমি যদি আমার উপর দায়িত্বটা দিয়ে দাও, একদম নিশ্চিন্ত থাকতে পারো। এই গ্রামে কয়জন হিন্দু আছে আমি ঠিক মাথা গুনে ধরো কয়টা খাসি, মানে একটু কয়টুক সবজি পায়েস, এটা কি লাগবে সব ব্যবস্থা আমি করে ফেলবো। তোরে দিলে সবচেয়ে ভালো হয়। লগে তোর সর্দিরেও লইস, তাহলে মনে কর খালি হার হাতের গুনেই 1 কেজি মাংস দিয়ে পুরো হিন্দু সম্প্রদায় খাওয়াই দিলি। কি কি সব করলো কতগুলো দা? এখন তো সব লেহি নাই, তা এক নম্বরে লেখছি গরু। না রে গুল্লা, গরু জবাই করা ঠিক হবে না। গ্রামে তো হিন্দু মুসলমান সব ধরনের লোকই আছে। তাহলে মানে একটা কাম করি, হিন্দু সম্প্রদায়ের লোকজনের লেগিয়া আলাদা ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে। আমাকেও গ্রামের যে হয় আর কি, যে ওই সম্প্রদায়ের একজনকে মাতবার বান্যা তার কাছে সবকিছু বুঝাই দেওয়া হয়, সে নিজের মতন রান্না বাড়া করে, তারা ওইভাবে বেলাক খায় আর কি। ফার্স্ট ক্লাস বুদ্ধি করেছে গুল্লাটা। মনে করো যে তুমি যদি
দায়িত্বটা দিয়ে দাও, একদম নিশ্চিন্ত থাকতে পারো। এই গ্রামে কয়জন হিন্দু আছে আমি ঠিক মাথা গুনে, ধরো কয়টা খাসি, মানে একটু কয়টুক সবজি পায়েস, এটা কি লাগবে সব ব্যবস্থা আমি করে ফেলবো। আমি তোরে দিলে সবচেয়ে ভালো হয়, লগে তোর সর্দিরেও লইস। তাহলে মনে কর খালি হার হাতের গুনেই 1 কেজি মাংস দিয়া পুরো হিন্দু সম্প্রদায় খাওয়াই দিলি। ও দিদি চলে এলুম। বহর তো এককালে জুতমতো টাইমেই আইছো, ভালো হয়েছে। বসেন মামারা বসেন। আচ্ছা শোন, ওই বৌভাতের খরচ বরচের প্ল্যান করা হইতে আছে। এখন গরু 3টা হইলে কি গ্রামের লোক সব খাবার হইবে কদি? গরু তো জবাই দেওয়া হবি না, জবাই দেওয়া হবি তোক। কি মনে করিস তুই? মিঠু গুন্ডে ভাড়া করে আনা হচ্ছে, খুর দিয়ে কাইটিয়ে তো ফালা ফালা করে তারপর ছাড়ি দেওয়া হবি। বউ ভাত, তাই না? বউ চিরাদ্দর ব্যবস্থা করতেছি খারা। এই যা তুমি রাগারাগি করে চলে আসলে, কি সুন্দর সবাই মিলে আমরা ছবি তুললাম। তুমি কোন ছিলে? তাই চুপ করে থাক শালার দালাল গণকার। তুগারে বাড়ির পর কোন একজন মুসলমান উঠলে পরে তোকে বাড়ি ঘর অশুদ্ধ হয়ে যায়, বারান্দা পর্যন্ত উঠে দিস না। তুই আমাকে বাড়ি পাইছিস কিসের জন্য? নাম বাড়িতে নাম বাইরে। নরম কাঠ পাইয়ে খুব একটা সুতরের বল দেখাই দিলে। আরে গোল্লা আসে ফটো তোলার লোক নিয়ে আসে, যদি ক্ষমতা থাকে যাও ওর সাথে যে কথা কও। সব শালার ভুড়ি ফেরেনের ব্যবস্থা করতেছি। মিঠু গুন্ডে চিনিস? মিঠু গুন্ডে খুর দিয়ে পুষা কুচি কুচি করে ভালা দিবি। কি মনে করিস রে তোরা? দিদি তোমার ছেলের বউদের আশীর্বাদ করতে চলে এলুম। বাবারে ভারী আছে তো, অনেক ভারী। বৌমা যাও, মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করো, আমি পানি নিয়ে আসি। ভাই এবার ভাই দিতাম টাকা প্যাকেটটা দেখি না, কোনটা বেশি ভারী দেখি না। ছোট আমি দেখি না। আরে ভাই দে না, দে না, কি অবস্থা? আচ্ছা ঠিক আছে, কিন্তু বড় ভাই এরকম করো কাবাটা ঘুরে গেলাম। তোর তো আমার বয়সই হয় নাই যে ধরন করো। বিয়ে করছো কি করতে? একটু ভারী আছে বুঝছো? কিডা? জুটের দিকে তাকায় কি বোঝা যায় কিডা? বাহ, আমার বাড়ির কামাই দিয়ে তুমি বাবুগিরি শুরু করে দিছা। এই না হলি পরে তুমি হারাধন দত্ত। আমার সর্বনাশ দিয়ে তোমার পৌষ মাস শুরু হয়েছে। আঘাত পালি মানুষের কত মতিভ্রম হয় নজর আলী। কয়ে যাও, আমি কিছু মনে করতেছি না। ক আমার এক বেটা বউ নিয়ে বাড়ি উঠার পর আমার যা মনের অবস্থা হয়েছিল না, তোমার তো জোড়া বেটা জোড়া বউ নিয়ে বাড়িতে উঠেছে। সেই জন্যেই তো জোড়ায় জোড়ায় নোটও পাচ্ছাও তুমি। আর সেই আনন্দে বর যাত্রী বেশে মোসে তাও দিয়ে ঘুরতে চাও। এই তোমার এক দোষ নজর আলী। তুমি সব সময় নিজের দুঃখ আর বিপদটা এত বড় করে প্রদর্শন করো যে অন্যের দুঃখ তোমার চোখে পড়ে না। কত দুঃখী যে তুমি হারাধন দত্ত আসাও, সেটা চামড়ার জুতো পায়ে দিয়ে মস মস করে বেড়ানো দেখেই বোঝা যায়। তুমি কি মনে করো আমি শখ করে টাংখানি জামা কাপড় বার করে পিঁধেছি আর এই চামড়ার জুতো এখানে এই ধুলে ময়লা লাগাচ্ছি? মনের দুঃখী কেউ যে বরযাত্রী সাইজে ঘুরে বেড়ায় তোমাকেই পয়লা দেখলেন। আরে ভাই, আসল ঘটনা না শুনে ভুল বুঝে না তো। তুমি যে সাপের বিষে জ্বলতে চাও সেই সাপ অনেক আগেই আমাকে কামড় দিছে, সে তুমি জানোই। ওই ডাকাতের বিটি জোর করে আমারে সর্বনাশ করলো। হয় কি জানো, যে এই ফকিরি হালে বাড়ির থেকে বারান যাবি না। তোমার তো কম নাই রে ভাই, তাই ফকিরি হালে থাকাই বা কে? অনেক তো উপদেশ দেওয়া যায় নজর, যত্ন করে রাখিছিলাম জন্যে। এই দেখো, ভোপেনের মাক বিয়ে করার সময় শ্বশুর দিছিল জুতা খান, কেমন নতুনের মতনই আছে। এখন তো এই 12টা বাজে যাবে। আরে না না বৌমা, আমাদেরকে টাকা দিতে হবে না।
তোমরা যে আমাদেরকে প্রণাম করেছো তার জন্য মন থেকে আশীর্বাদ করি, দোয়া করি। না না মামা, টাকা কিন্তু আপনার নেওয়াই লাগবে। টাকাটা যে নিতে হবে এমন তো কোনো কথা নেই। শোনো বৌমা, তোমাদের শ্বশুরের যে মতিগতি আর যে ধরনের মানুষ, তাতে করে তোমাদের দুজনের কাছে কিছু টাকা থাকা দরকার। আমাদের এই শ্বশুরের মতিগতি নিয়ে চিন্তা করবেন না মামা, আমরা তো দূর কোনো গ্রাম থেকে আসিনি, আমরা তো সবই জানি। আপনারা সালামিটা নিলে আমাদের ভালো ঠেকবিনি। নে নে, মেয়েদেরা শখ করেছে, বিয়ের আর কোনো স্বাদ তো পূরণ হলো না। মুরব্বিগারা সালাম করে অন্তত পক্ষে এই স্বাদটুকু পূরণ করুক। এই নেন মামা, মা ঠিকই কইছে। আচ্ছা মাসিমা, মানে হিসেব করলে তো নর সাথে আমি মনে হয় একটু বয়সে বড়ই যাবো, তাই না? তাহলে তো আমারও মনে হয় ফোন আমি দেখা উচিত, ঠিক না? ওটা আগে হিসাব হোক, খেত পরে প্রণামীর হিসেবটা পরে করিস নিলন। এই বন্ধুর বউদের জন্য কি গিফট এনেছিস সেটা বল আগে। গিফট ঠিকই আনতাম যদি কাঠ পাতাম। আমাকে অঞ্চলে কাঠ না চাপালে এসব উপহারের কোনো সিস্টেম নেই। আমরা কিন্তু কার্ড না পেয়ে উপহার এনেছি, এর নাম হলো সৌজন্যতা, বুঝতে পারছি? তোমাকে কাছে আমার আর সৌজন্যতা শিখা লাগবে। তোমাকে দেশে তো চা বিস্কুটের ভাত দিয়ে বিয়ের অনুষ্ঠান চালায় দেয়। এটা হচ্ছে বাংলাদেশ, এটা মনে রাখবা। এই যে লিস্ট আছে পুরো দামে, হিন্দু মুসলমান নির্বিশেষে, খাসি গরু এখন ইলাই গেল। তখন হচ্ছে আস্তে আস্তে গিফটের কোশ্চেন। কি করবো বোমা, এই টাকাটা নিয়ে ওর হাতে দাও তো, তারপর নমস্কার বলে দাও, অন্তত ওর মুখটা বন্ধ হবে। যাও। নমস্কার মিলনদা। পকেটে ঢুকা। একটু বেশি পাইছো বেটা। মাসিমা, ওই যে বিয়ের মিষ্টিটা সুস্থ না খাই যাইবে না। কামড় দে তাহলে। মিষ্টিটা কিন্তু ভারী সুন্দর, চাটমোহরের মিষ্টি না? চাটমোহর খা। তাহলে দেখো, আশীর্বাদ করলো। হ্যাঁ, তোর সর্দের লেগে লই যাবে নি একটা জনম সুচ্ছা। কত যত্ন করে এই জুতে জোড়া টানকে তুলে রাখছিলাম, আর আমাকে সেই জুতে অযথা বিনা কারণে রে ভাই পায়ে দিয়ে ক্ষয় করতে বাধ্য করলো। কি ডাকাত মেয়া মানুষ! হ্যাঁ, আগেকার দিনের এইরকম দবের জুতে কি জামানায় পাওয়া যায়? কও নজর আলী। জুইতে জোড়া তো মনে কর নিজের পয়সায় কেনা ছিল না হারাধন। আরে ভাই, তোমাকে কইলাম না বিয়ের সময়কার জুতে। তুমি আসলেই পাপ্তি কপাল নিয়ে দুনিয়াতে আইছিলে হারাধন। তোমার মতন ভাগ্য এই জগতে খুব কম লোকেরই হয়। বিয়ের সময় তোমার শ্বশুরও চামড়ার জুতো তোমাকে দিছে। ওইসব কথা কয়ে না। আমাদের মধ্যে বিয়েতে নতুন ধুতি, জামা, জুতে ইত্যাদি নতুন বরক দেওয়া লাগে, সেইগুলো পরে বিয়ে হয়, তাই বাধ্য হয়ে দিছিল। ওই হইল, চামড়ার জুতো তো দিছিল, আর আমাদের ভাগ্যে রবারের চটিও জোটে না। আসল যা চুক্তি ছিল একখান সাইকেল, সেটা তো ইহা জন্মেই পাইলাম না। বোকাশের পর আমার সাথে মেয়ের বিয়ে দিয়ে উপরে চলে গেল, ওই সাইকেল আমি এখনো পাও না। না হইছে, এত ঘইস না, চামড়ার রং উঠে যাবি। হ্যাঁ, এত যত্ন করে রাখিছিলাম জন্য এখনো টিকে আছে। 50 বছর তো পড়ায় হবেই। যত্নের জন্য তো টিকে নাই হারাধন, টিকে আছে টাঙ্কে তুলে রাখার জন্য। 50 বছর কে টাঙ্কে তুলে রাখলি ও তো 100 বছরেও কিছু হবি না। বিদ্যুৎ করলে মনে হচ্ছে আমার জুতে জোড়া ছিঁড়ে গেলে মনে হয় তুমি খুশি হও। ছিঁড়ে যাওয়ার কামনা করার আগে এই জুতের সাথে যে আমার বিয়ের স্মৃতি জড়িত সে কথা একবারও মনে হলো না। বলিহারি হারাধন, তোমার স্মৃতির মায়া। যাক বিয়ে উপলক্ষে তুমি জুতো জোড়া পাইছিলে, তাক তো তুমি বিনে চিকিৎসায় চিতায় তুলে দিয়ে আইসা। কত বছর আগে সেই বিয়ের জুতোর মায়ায় তুমি অজ্ঞান হয়ে যাচ্ছ। এখন বুঝলে
স্ত্রীর চাইতে তোমার জুতোর মায়াই বেশি। নজর আলী, তুমি আমার শালা আর বেটার সুরে কথা করছ। আমি বিনা চিকিৎসায় ওকে মারেছি? তুই তো সাংঘাতিক ভাই মারলো। তুমি পরের ক্ষতি চিন্তা করো দেখে তোমার উপযুক্ত শাস্তি জুটি। হয় আমার শাস্তি দেখে তো তোমার মনে আনন্দ হয়েছে, হবি নে? নগদ টাকা পাইছো, তার উপরে হালি হালি রসগোল্লা। মিথ্যে কথা কয় না নজর, আমি 2 ক্যান রসগোল্লা মুখে দিছিলাম। তোমার তো দেওয়ার সময় 2টাই হালি হয়, আর নেওয়ার সময় পাল্লি 16টায়। আমি তোমাকে চিনি না? রাম, এ ভগবান, আমার কেমন লাগিছে, আমি কি করে বুঝাবো? আমি কিছুতে বুঝতে পারছি না মানুষ কিসের জন্য আমার পায়ে পা দিয়ে ঝগড়া করছে। আমি কার বাড়াবাতে চাই দিছিলাম যে মানুষ আমার সাথে এমন করছে? বারো জন্মে যেগুলি আমি শুই নিয়ে যত্ন করে রাখছি। কে রে এ ভূপে রে মরা মরিয়া, তোর কানে কথা যাচ্ছে না এখন? তুই কিছু শুনছ না, চোখে কিছু দেখিচ্ছ না? আয় এসে দেখে যা, ডাকাতের গোষ্ঠী ডাকাত কিরকম করে আমার বাক্স পেটরা সব টানে বাইর করেছে। এ রাম, সব তুলার কাপড় চুপু সাজগোজের জিনিস নামায় অবতার করেছে। তুমি চুপ করো তো ঠাকুরজি, তোমার বাক্স ভেঙে কাপড় চুপড় কি কেউ কাইরে লইতেছে? তোমারে কইছি তেল সাবান দিয়া ফাইন করে স্নান করে ভালো কাপড় চাপড় পরে থাকবা। এখানে কান্দা কাটির কি আছে? ভগবান, আমি কিছুতেই বুঝতে পারছি না আমার কি এমন দুঃখে বুঝে লাগিছে যে আমার তুলার কাপড় বাইর করে করে পড়তে হবে, ভাঁজ ভেঙে ভেঙে পড়তে হবে। এই দুর্গা পূজায় তো তোমার বিয়ের কোনো খবর আইব না। আমি তো সব কয়ে দিচ্ছি, এই বাড়িতে আমার সামনে কেউ ফকির নিবেশে থাকবার পারবো না। আমার ঘরে যেমন সামর্থ্য আমরা তেমন করে চলিচ্ছি। আমার বাপ কি রাজা না আমি রাজার বিটি যে মস মস করে পয়সা খরচ করে ফুটিনি করে বেড়াবো? আমার বাপ চামড়ার জুতি পায়ে দিয়ে মস মস করে হাঁটতি, আমি তুলা শাড়ি পটাশ করে ভাঁজ ভাঙিয়ে পরিয়ে ওলল করে ফুটিনি রেখে বেড়াবো? হ্যাঁ, আমার ঘরে কি ডাকাতির পয়সা আসিচ্ছে? এই তুলা কাপড় চুপড় করে নষ্ট হয়ে গেলে কোনে পাবো? আমার বাপের কি সেই সামর্থ্য আছে যে আমাকে আবার কিনে দিবি? ঠিক আছে, আমরা ডাকাতের পাশায় ফুটানি করি, ঠিক আছে? আমি তোরে যেটা কইতাছি তুই সেটা কর। আর কি জানি কইলি, তোর তোলা কাপড় নষ্ট হয়ে যেতেছে, আমি ডাকাতের পয়সা দিয়া নতুন নতুন জামা কাপড় কিনে ট্রাঙ্ক ভর্তি করে দিমু। আমি তোরে যেটা কইতাছি ওইটা কর, দেরি হয়ে যেতেছে, যা। আমার সাথে কি গায়ের জোর দেখানো হচ্ছে? আমি যদি রেগে যাই তার ফলাফল কিন্তু ভালো হবি না, কয়ে দিচ্ছি। কেরে ভূপে নেই, তুই কানে কথা শুনছ না? কেরে, তুই কি বিয়ে করে নিয়ে আইছো আমাকে সাহায্য করার জন্য? হ্যাঁ, বাবার অভিশাপে ধ্বংস হয়ে যাবো। ঠিক আছে, ধ্বংস যদি হইয়া যাই তো গেলামই, তখন তোমাকে যেমন খুশি তেমন করে থাকো। আমি যেটা কইতাছি তেল সাবান দিয়া ভালো করে স্নান করে মানুষ হয়ে আসো, সেটা যাও যাও কইতাছি। দেখ শিবানী, তো চুলা ভাঙার অপরাধ কিন্তু মাফ করছি। আমার কথার অবদ্ধ হবার চেষ্টা করবি না, বুঝছস? তাহলে কিন্তু তুই বহুত বিপদে পড়বি। কি ব্যাপার মধু সাহেব, দেখাই যে পাওয়া যাচ্ছে না? দোস্ত বন্ধু করে বিয়ের দাওয়াত খাওয়া কি শেষই হচ্ছে না? দাওয়াত খাওয়া কোনে পাইলি? সবই তো হচ্ছে গায়েবী বিয়ে। তোমার কাছে যে জন্য এসেছিলাম, আমার কটা টাকা দিবে পারবে ভাবি? হয়েছে কি, ওই ভূপেনের বিয়ের জন্য একটা উপহার কিনে তাক দেওয়ার আগেই তো আবার দুইজন বিয়ে করে ফেলেছে। ঠিক আছে, টাকা যা লাগে দেব না। শোনো, তোমাকে একটা কথা কই, দোস্ত বন্ধু গেলে খালি পিতে উপহার দিও না, এখন নিজেও উপহার পার কামটা করে ফেলাও। বিয়ের ঝড় যখন উঠিছে, এখনই কিন্তু সময় আম কুড়ানের। আম কুড়ানের ব্যবস্থাটা করে দিলেই তো পারো। তোমার একটা চাচাতো মামাতো বোন টোন দেখলে আমি কি রাজি হই? তাই নাকি? আমার বোন গিরে দিক নজর গেছে,
আমার অবশ্য আপত্তি ছিল না, বরং দুই বোন মিলে তোমাদের দুই ভাই টাই দিতে সুবিধা হইতো। কিন্তু তোমার ভাই তো কিছুতেই রাজি হবিনি। তার রাজি না হওয়ার কি আছে? আছে, কারণ আছে। আমার বোন গিরের সাথে তোমার বিয়ে হলি তো তোমার ভাইয়ের বউয়ের সাথে দেখতে সুন্দর হয়ে যাবার পরে সেটা তো সে কিছুতেই হবার দিবে না। দেখো না, খালি মানুষের বউয়ের সাথে নিজের বউয়ের রূপ নিয়ে চ্যালেঞ্জ দিয়ে বেড়াচ্ছে। চ্যালেঞ্জ তো আমিও দিয়েছি, আর সে কথা তো তুমি জানোই। ফরাদের বউয়ের চাইতে সুন্দরী বউ আমার চাই। তাহলে এক কাম করো মজনু, তোমাদের গুরু গুল্লা তাক ভালো মতো চাইতে ধরো। আমি বুঝতেছি এই স্যাংরাই হচ্ছে আসল কামে। খারাপ, আগে তোমার টাকাটা দিয়ে নি, কখন আবার তোমার ভাই চলে আসে। তুই যদি বয়সে ছোট না হতি গোল্লা ভাগ্নে, তাহলে তোর পা দুটো ধরে প্রণাম করতুম। আরে তুই তো সত্যি সত্যি গুরু। তুই গুরু যদি মানিস তাহলে পা ধরে প্রণাম করতে অসুবিধা কোথায়? গুরু যদি ছেলের বয়সী হয় তার পা ধরে প্রণাম করা যায়। ও তাহলে কি তোর পা দুটো প্রণাম করবো রে ভাগ্নে? আজগো বাদ দাও মামা, পাও দুহানো আদোয়া। তাছাড়া আমি এখন তোমায় তেমন কোনো কাণ্ড কারখানা করতে পারি নাই যাতে আমার গুরু মানা লাগবে আর আমার পাও শুয়ে পেন্নাম করা লাগবে। বলিস কি ভাগ্নে, তুই তো পুরো গ্রামটাকে একটা বিপ্লব গড়িয়ে দিয়েছিস, একের পর এক মিশন সাকসেস। আচ্ছা ভাগ্নে, বল তো এবারে মিশনটা কি তোর? মিশন? আমার মিশন তো মামা একটাই। মেলা দিন আগে শুরু হয়েছে এই মিশন। আমার মা যেদিন মরে গেছে এদিন তো এই মিশন শুরু হয়েছে। তোর সাথে একটা সিক্রেট কথা ছিল রে ভাগ্নে, অনেকদিন থেকে মনের সাথে বোঝাপড়া করছি। আমার মনে হচ্ছে এখন তোর সাথে কথাটা বলা যায়। বলবো? তা কই এলাও, অনুমতির দরকার কি? এই কানাই, তুই একটু কাজ করতো, তুই একটু ওপাশে গিয়ে দাঁড়াতো, আমি ওর সাথে একটু সিক্রেট কথা আছে। কি বলছিস বলাদা? ওটা তোর কি এমন গোপন কথা জন্ম হলো যে আমার সামনে বলা যাবে না? ঘটনাটা কি বলতো? আমি বলছি তো তোকে বলা যাবে না, তুই জানা, যা একটু যা। ওই তোমার সামনে যে গেলে বলতে চাইতে আছে না, তুমি যাও। থাকে না মানুষের কত ব্যক্তিগত বিষয়। আচ্ছা ওই অসুবিধা নাই, যেটা বলবা এটা তো তুমি বলবা, তো তুমি তাই থাকছো, তুমি ওঠো বাবা, তুমি কি ব্যাপার মধু সাহেব, দেখাই যে পাওয়া যাচ্ছে না। দোস্ত বন্ধু করে বিয়ের দাওয়াত খাওয়া কি শেষই হচ্ছে না? দাওয়াত খাওয়া কোনে পাইলি? সবই তো হচ্ছে গায়ে বিবিয়ে। তোমার কাছে যে জন্য এসেছিলাম, আমার কটা টাকা দিবার পারবে ভাবি? ভূপেনের বিয়ের জন্য একটা উপহার কিনে তাক দেওয়ার আগেই তো আবার দুইজন বিয়ে করে ফেলেছে। ঠিক আছে, টাকা যা লাগে দেবো নে। শোনো, তোমাকে একটা কথা কই, দোস্ত বন্ধু গেলে খালি পিতি উপহার দিও না, এখন নিজেও উপহার পার কামটা করে ফেলাও। বিয়ের ঝড় যখন উঠিছে, এখনই কিন্তু সময় আম কুড়েনের। তো আম কুরানের ব্যবস্থাটা করে দিলেই তো পারো। তোমার একটা চাচাতো মামাতো বোন টোন দেখলে আমি কি আর অরাজি হই? তাই নাকি? আমার বোন গিরে দিক নজর গেছে। আমার অবশ্য আপত্তি ছিল না, বরং দুই বোন মিলে তোমাদের দুই ভাই টাই দিতে সুবিধা হইতো। কিন্তু তোমার ভাই তো কিছুতেই রাজি হবি না। তার রাজি না হওয়ার কি আছে? আছে, কারণ আছে। আমার বোন গিরের সাথে তোমার বিয়ে হলি তো তোমার ভাইয়ের বউয়ের সাথে দেখতে সুন্দর হয়ে যাবার পরে সেটা তো সে কিছুতেই হবার দিবে না। দেখো না, খালি মানুষের বউয়ের সাথে নিজের বউয়ের রূপ নিয়ে চ্যালেঞ্জ দিয়ে বেড়াচ্ছে। চ্যালেঞ্জ তো আমিও দিয়েছি, আর সে কথা তো তুমি জানোই। ফরাদের বউয়ের চাইয়ে সুন্দর বউ আমার চাই। খালি এক কাম করো মজনু, তোমাদের গুরু গুল্লা তাক ভালো মতো চাইতে ধরো। আমি বুঝতেছি এই স্যাংরাই হচ্ছে আসল কামের। খারাপ, আগে তোমার টাকাটা দিয়ে কখন আবার তোমার ভাই চলে আসে।
করছো কি? জীবনটা লই তো সিনেমিনি খেলছো, এখন তোমার বিয়েই করো নাই। আর আমি ভাবছি যে তোমাকে গুড়াগারা আমার হয় না। তোর কাছে কোনো কথা গোপন করো না ভাগ্নে, বিয়ে যে হয়নি সেটাও না, বিয়ে হয়েছিল। হয়েছিল মানে কি, মরে গেছে? আরে না, লাস্টিং করেনি, বুঝিস তো ওখানকার মেয়েরা অনেক ফাস্ট। ও ফার্স্ট সেকেন্ডের কথা বাদ দাও, তুমি কি বিলে বিয়ে করছিলে, বিয়ের পরে কি করছো, মানে টোটাল হিস্টোরি একটু ভাঙ্গে বলো। আসলে হয়েছে কি, এই বিয়ের পর থেকেই তোর মামি কোনোভাবে আমাদের ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করতে পারছিল না, আমাকে নানাভাবে চাপ দিচ্ছিল আলাদা সংসার করার জন্য। কিন্তু আমার পক্ষে কি এত বড় স্বার্থপরের মতো কাজ করা সম্ভব? এবার কি এ কি আলাদা সংসার করতে চলে গেছে না বাপের বাড়ি গেছে? তুই তো বুদ্ধিমান ছেলে, বুঝতে পেরেছিস। আসলে হয়েছে কি, চলে যাওয়াটা মান অভিমান না, একবারে ডাইভোর্স দিয়ে চলে গিয়েছে। জানিস ওখানে হিন্দু বিয়েরও ডাইভোর্স হয়। তা ডাইভোর্স হয়েছে তো ভালো কথা, তো তুমি দেখতে অন্য আর একটা ভালো মেয়ে বিয়ে করতা। প্যাচটা তো ওখানেই লেগেছে। আরে ডাইভোর্স দিয়ে তো ক্ষান্ত হয়নি, আমার নামে মিথ্যা নারী নির্যাতনের মামলা দিয়েছে, তারপরে ওয়ারেন্ট বের করেছে। সেই ভয়েই তো আমি এই দেশে পালিয়ে চলেছি। কও কি, তো তুমি ফাটাবার মানে মাইনকের সিবে এত ভালো মতো পড়ছো, নেদাসে যে থাকবা এটাও তো রিস্ক। সেই জন্য তো বলছি তুই আমাকে একটা বিয়ে করাই দে, বিয়ে করে চিরস্থায়ী আমি এখানে থেকে যাব। সবাইকে বিয়ে করা দেখে আমার মনের ভিতরে কয়েকদিন থেকে বিষয়টা একটু উকি দিচ্ছে। চিরস্থায়ী হওয়া? নিজের বাপ দাদার সম্পত্তি হালাইছি আর এক দেশে গেছে, তা যে সব হালাইছো সেসব আবার খাওয়া কেমন, তারা শরম করবে না? জীবন ভর সেই ভুলের খেচারও তো দিয়ে চলছি ভাগ্নে, যদি একটু সুখ দাঁড়ানো যায়। তা তুমি মেয়ে বা কি ধরনের মহিলা তুমি বিয়ে করতে চাও, মানে তোমার চিন্তা ভাবনা কিরকম? আব্বা 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 কোনে বনে বাজারে ঘুরে বেড়াচ্ছেন কোন তো? মুখখান একেবারে রোদে পুইরে কালো হয়ে গেছে। আমাকে যেন কেউ দরদ দেখাবার না আসে। কি কন আব্বা, আমরা আপনার দরদ না করলে কিটা করবি কোন তো? দুইখান বেটার বউ থাকতি শ্বশুর যদি ইরাম করে পাগলের মতো ঘুরে বেড়ায়, মানছি কি কয় কোন তো? তামাশা করা হচ্ছে তাই না? আমার পাগল বানাইছে কিডা? আমার কোনো বেটাও নেই, বেটার বউও নেই। বেটা নাই কথাটা কওয়া করলাম ঠিক হচ্ছে না, আর সব বেটার কথা নাই বাদই দিলেন, তোমার বহর বেটা তো আছে। চুপ! আর একটা কথাও না, আর একটা কথা যদি কইছাও তোমাকে আমি তুই করে খাবো। আম্মা আপনি চুপ করে থাকেন তো, আমাকে শ্বশুরের সেবা আমাকে করবেন দেন। চল আব্বা আসেন, আপনার মাথায় ভালো করে তেল মালিশ করে দিই, তারপর গোসল করে আসবেন। আম্মা আজকে মুরগির গোশত ভাগ করিছে, ভালো করে পেট ভরে ভাত খাবেন। তোমার মা মুরগির গোস্ত না দিছে কে? তোমার মা ক আমাক জবাই দিয়ে আমার গোস্ত রাঁধবের ক। আরে আমার বাড়িতে তো লুক লাগে গেছে, শিশি ভরে নারকেল তেল দিয়ে মাথায় ঢালার কি আছে? আমার মাথায় চুলও নেই, তেলের দরকারও নেই। তোমার টাকা তার তেল কেনা হয় নাই, অত চিন্তার কিছু নাই। তুই চুপ করে থাক। কোনে যাচ্ছেন? কোনে যাচ্ছেন? বসেন আব্বা, কোনে যাচ্ছে? বাবা বাবা বসেন তো, বসেন চলেন তো। এ বলাই দা, এই গোল্লার সাথে কি এমন গোপন কথা বললি বলতো? কথাটা যদি তোকে বলেই ফেলি তাহলে আর গোপন থাকলো কি করে? আর কথাটা যদি বলাই যেত তাহলে তোকে সরে যেতে বলতাম না। ও তার মানে তুই কি বলতে চাচ্ছিস? তোর তাহলে আজকাল অনেক গোপন জগৎ হয়ে গেছে রে বলাই দা। তোর আপন ভাইয়ের চাইতে ওই গোল্লা আপন হয়ে গেল। বাজে কথা বলছিস কেন? ভাইয়ের আপন স্থান অন্য কেউ দখল করতে পারে? পারে বলছিস কি? হ্যাঁ, সেটা তো চোখের সামনেই পেরে গেল দেখলুম। এতদিন ধরে তো জানতুম আমার আর তোর জীবনে গোপন বলে কোনো বিষয় নেই, আমি আর তুই সব কিছু জানতাম। কিন্তু কি হলো, আজ আমার স্বপ্ন ভেঙে খান হয়ে গেল। কি রে এ দাদা, তাহলে কি এতদিন আমি বালুচরে ঘর বেঁধেছিলাম রে? দেখ তুই অযথাই সিঙ্কেট করছিস, আমি এমন কোনো কথা গোল্লাকে বলিনি যাতে তোর বিশ্বাসের হানি হয়ে গেছে। আর মলম দিতে হবে না বলাইদা, কাজটা করার আগে কথাটা তোর একবার ভেবে চিন্তে করা উচিত ছিল রে। আজ আমি কিন্তু তোর জন্য ঘর বাড়ি ছেড়ে হারাদন্ত তোর বাড়িতে শত লাঞ্ছনা গঞ্চনা সহ্য করছি। আমি যদি তোর মতো চোখটা উল্টে দিতে পারতুম
তাহলে তুই কি করতে পারতিস সেটা একবার ভেবে দেখেছিস? কি কথা বলছিস না কেন? দেখ, তুই কিন্তু সামান্য একটা বিষয়কে অযথা সিরিয়াস পর্যায়ে নিয়ে যাচ্ছিস। কি বললি? এটা সামান্য বিষয়? তোর মায়ের পেটের ভাই, যে কিনা তোর বিপদে আপদে সব সময় তোর পাশে থেকেছে, কখনো কোনো দিন চলে যায়নি, সেই কানাইয়ের চাইতে তোর ওই গোল্লা আপন হয়ে গেল। হায় ভগবান, এত কিছু আমার দেখতে হলো, আর কত কি দেখতে হবে বলে দে। একটু মানসিক প্রস্তুতি নিয়ে রাখি। এই দেখিস, তুই আবারও সিরিয়াস হয়ে যাচ্ছিস। তুই নিজে না গোল্লাকে গুরু মানলি, গুরুর কাছে অনেক সামান্য বিষয় গোপনে বলতে হয়, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে, তুই এতই যখন মাইন্ড করেছিস, গোল্লার কাছে যা গোপন কথা বলেছি সব তোকে আমি খুলে বলবো। না, আর দরকার হবে না, তোর জন্য আমি মঙ্গল কামনা করছি, বুঝতে পেরেছিস? হে আল্লাহ, আমি তোমার কাছে কি গুনাহ করেছিলাম আল্লাহ? আমাদের বাড়ির উপর তুমি কি গজব নামা দিলে? আমার আব্বার উপর শয়তান আসর করছে, তুমি আমার আব্বাকে রহম করো আল্লাহ। তা না হলে পরে কৃষির জন্য আমার আব্বাই বুড়ে বয়সে বোর কথায় উঠা বসা করবি। শয়তানের শিষ্য হয়েছে আমার তুই ভাই, আর তা করে গুরু গুল্লা, তা করে তুমি সাহায্য করে দাও আল্লাহ। বহর কাদাকাটি করে কি হবে? আমার কয়টা কথা শুনবো? হ্যাঁ, আপনার কথাই তো শোনা লাগবে। আপনি হয়েছেন আর এক নাটের গুরু। গাছের শিকড় কাটিয়ে আপনি উপর দিয়ে পানি ঢালতেছেন, তাই না? আপনাকে আমি চিনি মনে করেছেন। চিনবি না কেন? আমি তো দুলে ভাই, আমাকে না চিনার তোর কি আছে? শোনেক পাগল, তোর ভালোর জন্যই কয়টা কথা কবার চাই, মনোযোগ দিয়ে শোন। আপনি যে আমার কি ভালো করবেন সেটা আমার আগেই বোঝা হয়ে গেছে। আপনি একবার একখান ফটো নিয়ে আসে যে আমার কত ভালো করেছেন। এসব ভিলিনি বাদ দেন, বুঝছেন দিলে ভাই? আপনিও তো আমার আব্বার মতোই, বোর কথায় সবসময় উঠা বসা করেন, আবার বড় বড় কথা কন। বইয়ের কথায় উঠা বসার যে কি সুখ, তা তুই কি বুঝবি? তোর দুই ভাই এখন থেকে বুঝবে। আমার অত বোঝা লাগবে না। আমার বাপেক রাস্তার ফকির বানানোর জন্য আমার ভাই দুটোকে আপনি বিয়ে দিয়ে আনিছেন, আমি বুঝি না মনে করেছেন। এই তোর এক সমস্যা। আচ্ছা, খালি বাপের কথা চিন্তা করলে হবি, নিজের কথা চিন্তা করতে হবি না? এই তোর ভবিষ্যৎ কি? নে চকলেটটা খা, খা। আমারে তুই শত্রু ভাবিস কে? হ্যাঁ, আরে নহর ফজর পুরা যেমন আমার শালা, তুই তো আমার শালা। নে খা, চকলেটটা খায় মাথাটা ঠান্ডা কর, তারপর তোরে ওটা জরুরি কথা কর। হ্যাঁ, সাহস করে সেই বিয়েটা তো করলামই বড় ভাই। কয়টা বছর আগে যদি বিয়েটা করতাম তাইলে মনে কর যে সুখটা একটু বেশি উপভোগ করবার পারতাম। বিয়ে করার যে কই সুখ, তোর কেমন ঠেকতেছে বড় ভাই? বুঝতেছি না কিরকম ঠেকতেছি। তোরা তো এই যে আমার ঘরে এসে আড্ডা জমা দিছু, যে বোর সাথে যে একটু গোপনে কথাবার্তা কব সেই ভয় তো রাহিসনি। সারাদিন কি আমরা তোর ঘরের মধ্যে আসি নাকি? সারাদিনও তোর কথাবার্তা শেষ হয়নি না? সারাদিন তো চুমকি তার শ্বশুর শাশুড়ি নিয়ে ব্যস্ত আছে, দেখতেছো না এখনো কাম করতেছে সংসারের। এমনভাবে কথা করছো যেন আমার বউ রেশমা সারাদিন হাত পা গুটিয়ে বসেছিল। রেশমা, তুমি বড় ভাই কয়ে দাও তো সারাদিন কি করেছো? সেটা কয়া লাগবে কে? আমি তো নিজের চোখে দেখতেছি। বড় ভাই, তুই মনে করে আমার বউর নিয়ে খুব হিংসা করতেছ রে? কে রে, দুইটা দিন জাতি না জাতি আমার বউক নিয়ে যদি এরকম হিংসা শুরু করিস তাহলে পরে তো খুব খারাপ কথা রে বড় ভাই। এই কি ভাসুরের ব্যবহার রে বড় ভাই? হ্যাঁ দেখ নহর, তুই করলাম বেশি। বড় ভাই, আপনি কিছু মনে করবেন না, নহর খালি বেশি বেশি কথা কয়। বড় ভাই তো ঠিক কথাই কইছে, আমরা কিসের জন্য তাকারের ঘরের মধ্যে বসে ডিস্টার্ব করতেছি? চলো ওঠো। এই নহর, তুমি এখানে। এই ফজর, আব্বা জানি কিরা খুব খারাপ করেছে। কি কর? করছো কি?
আমাকে বিয়ার শোকে কি আব্বা হার্ট অ্যাটাক করলো না? চুপ করো, সব কথা নিয়ে একটা তামাশা করা অভ্যাস হয়ে গেছে। চুমকি বুয়া আবার কি হয়েছে? কি পেটে ব্যথা উঠিছে, আম্মা সমানে তেল মালিশ করতেছে, কিছুতেই কিছু হচ্ছে না। আরে ধুর, কিচ্ছু লাগবে না। না খায়ে খেয়ে পেটের নাড়িটাতে মাইরে ফেলেছে। হঠাৎ করে মুরগির গোস্ত দিয়ে পেট ভরে ভাত খাইছে, সহ্য হচ্ছে না। আমারও পয়লা দিন একটু সমস্যা হয়ে গেছে। 2 গ্লাস কইসে পানি মাইরে দিলে ঠিক হয়ে যাবে না। রেশমা, চলো চলে যাই। ভাই এমনি হিংসাস বলে ফিরে মরতেছে। আসো আসো, ওন আবার কি কয়ে বসে। আচ্ছা, তোমার যদি সারাদিন কাছে একবার নাই পাই, তাহলে বিয়েটা করে লাভ হলো। দেখলে তো নহর বউ নিয়ে এসে ঘরের মধ্যে কিরকম পজিশন মেরে চলে গেল। তুমিও তোমার বউ নিয়ে পজিশন মেরে বেড়াও, নিষেধ করেছে কিরা? ভয়ের ঠেলায় ঘর থেকে বাইর হও না, খালি পরে অন্যের দোষ ধরবে না। চকলেটের টেস্ট কেমন লাগে রে বহর? অর্ধেকটা রাখে দিলি কে? খা। কে এত বেশি খাওয়া লাগবে কিসের জন্য? একসাথে পুজো চকলেট আমি খাবো, তাই না? আপনি বেশি বেশি খান দিয়ে তো আপনার বুড়ি দিন দিন বাড়তিছে। খা খা, গোটা একটা চকলেট খাতে কিরাম লাগে সেটাও তো বোঝার দরকার আছে নাকি? খা, চিন্তা করিস না, আমি তোরা আর একটা চকলেট দেবো নি। খা। আচ্ছা দুলি ভাই, আপনার মতলবটা কি কন্ত? আপনি আমাকে এত খাতির করে লজেন খাওয়াচ্ছেন কিসের জন্য? তোরে কটা জরুরি কথা কব, তোর ভালোর জন্যে, ভবিষ্যতের জন্যে। হ্যাঁ, আপনি আমাকে কি ভালো কথা কবেন সেটা আমি আগের থেকেই জানি। আমার ভবিষ্যতের কথা কবেন, তাই তো? কবেন এ বহর তুই এখন বিয়ে কর, আর আমি সাথে সাথে করে অন্য বাড়ি একটা মেয়ে মানুষ ঘরে তুলে নিয়ে আসি, তারপর তার ভাত দেই, কাপড় দেই। আমাকে কি খেপা করতে কামড়াইছে? ওরে বোকা, তুই তো কিছুই বুঝিস নে। শোন, আমার কথা মন দিয়ে শোন। তোর 2 ভাই তো বিয়ে করিল, কয়েকদিন পরে তাকে সাল পালবি। তোর 2 ভাইয়ের যে সম্পত্তি আছে তার ওয়ারিশ হবি কিন্তু ওই সাওয়াল পালরা। কিন্তু তোর কি হবি? গুরু আমার সংসার চলে না, গুরু আমার সংসার চলে না। ওরে কাটলো জনম অঙ্ক কষে, হিসেবে তবু মিলল না। কাটলো জনম অঙ্ক কষে, হিসেবে তবু মিলল না। গুরু আমার সংসার চলে না। ওরে গুরু আমার সংসার চলে না। জামা দে না গায়ে, ছিঁড়ে যাওয়ার ভয়। জুতো জোড়াও দে না পায়ে, হয়ে যাবে ক্ষয়। জামা দে না গায়ে, ছিঁড়ে যাওয়ার ভয়। ওর জুতো জোড়াও দে না পায়ে, হয়ে যাবে ক্ষয়। ছাতাখানা